সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি নিয়ে আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রতি খোলা চিঠি দিয়েছে বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন আমরা ৭১। চিঠিতে সরকারের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিহতের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করা হয়েছে। পাশাপাশি নিহতের পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ানোর জন্য এবং শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের জন্য আহ্বান জানিয়েছে সংগঠনটি। শুক্রবার গণমাধ্যমে আমরা ৭১-এর সভাপতি মাহবুব জামান ও সাধারণ সম্পাদক হিলাল ফয়েজের পাঠানো এক খোলা চিঠিতে এই আহ্বান জানানো হয়। চিঠিতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বীর মুক্তিযোদ্ধারা বলেছেন, এক অর্থে এটি ছিল এক অনন্য আন্দোলন, যেখানে সরকার সহ প্রকৃত অর্থে কোনো প্রতিপক্ষ ছিল না। অথচ এমন একটি আন্দোলন এক পর্যায়ে চরম সহিংসতায় রূপ নিল। নির্মমভাবে ঝরে গেল অনেক তাজা প্রাণ। ঘটনা প্রবাহ এখানেই শেষ হলো না। এক পর্যায়ে আন্দোলনে যুক্ত হলো কোটা সংস্কারের সঙ্গে সম্পর্কহীন আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের প্রধান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে চরম অশ্লীলতাপূর্ণ, উচ্চারণ অযোগ্য সব স্লোগান। কোটা সংস্কার আন্দোলনের মূল সুর যেন ক্রমান্বয়ে হয়ে উঠল মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাদের হেয় করার আন্দোলন। তার সমান্তরালে চলল বেছে বেছে মূল্যবান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং স্থাপনায় ভয়ানক দানবীয় ধ্বংসযজ্ঞ। আমরা যারা ৭১-এ অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম, যারা এখনো মুক্তিযুদ্ধকে জীবনের ধ্রুবতারা হিসেবে গণ্য করি, অনুভব করলাম আমাদের হৃদয়ের রক্তক্ষরণ। আন্দোলনকারীদের উদ্দেশ্যে তারা বলেন, তোমাদের মনে যত অভিমান, ক্ষোভ, সংক্ষোভ, রাগ, অনুযোগ থাকুক না কেন, তার প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশের বুক থেকে আমরা সবাই রাজাকার স্লোগান উচ্চারিত হবে, এমনটি দুঃস্বপ্নেও কোনো মুক্তিযোদ্ধা বাংলাদেশের জনগণ ভাবতে পারে না। আমাদের হৃদয়ের রক্তক্ষরণ এ কারণেই। খোলা চিঠির উদ্দেশ্য ব্যক্ত করে এতে আরও বলা হয়, তোমাদের ন্যায্য দাবি পূরণ সাপেক্ষে দেশে যখন স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে, যখন তোমরা নির্মোহভাবে ফিরে তাকাবে কোটা সংস্কার আন্দোলনের গতি প্রকৃতির দিকে, তোমরা স্পষ্টতই দেখতে পাবে কিভাবে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বিএনপি, জামাত, শিবির পরিকল্পিতভাবে এই আন্দোলনকে ব্যবহার করে দেশকে ভয়ানক নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চাইছিল। দাবি আদায়ের আন্দোলন, সরকারের বিরুদ্ধে আন্দোলন আর সুকৌশলে আন্দোলনের নামে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে উস্কানিমূলক তৎপরতা কখনোই সমার্থক হতে পারে না। আমরা ৭১ নেতৃবৃন্দ কোটা সংস্কার আন্দোলনকে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা বিরোধী আন্দোলনে পরিণত করার অপচেষ্টার নিন্দা জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে এই ব্যাপারে তাদের স্পষ্ট অবস্থান দেশ ও জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি মুক্তিযুদ্ধের মর্মমূলে আঘাত করে এমন অপচেষ্টার বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। চিঠিতে মুক্তিযোদ্ধারা কোটা সংস্কার আন্দোলনে মর্মান্তিকভাবে নিহতদের প্রতি গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদানের পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সকল মৃত্যুর সুষ্ঠু বিচার নিশ্চিত করার ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। পলাশ খান, ভোরের কাগজ।